আজ আমরা একটা আশ্চর্যজনক সন্ন্যাসীর কথা আলোচনা করব। তাকে মেছো সাধু বলা হয়, কিন্তু মেছো সাধু হলে কি হবেন, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সংঘাধ্যক্ষ। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। তখনকার প্রধান ফটক ঠাকুরের মন্দিরের দক্ষিণের দিকের যে গেট, এখনকার পল্লীমঙ্গল স্বরূপের সামনে, সেটি পেরিয়ে মাঠে ঢোকার সময় বাঁদিকে একটি ডোবার মতো ছিল। শীতকাল বলে ছাতার ব্যবস্থা করতে হয়নি। রাজা মহারাজ যেন রোদ পোয়াচ্ছেন আর মাছ ধরছেন। কচ্ছিত দু একবার ফাদনা নড়ছে। মহারাজের এক দৃষ্টে ফাদনার দিকে চেয়ে বসে আছেন। ওই সময় এক ভদ্রলোক ওই গেট দিয়ে ঢুকে মাঠের দিকে যাওয়ার সময় দেখলেন এক সাধু গামছা মাথা দিয়ে রোদ পিঠো হয়ে বসে ছিপ হাতে মাছ ধরছেন। সেই ভদ্রলোক মাঠের প্রাঙ্গণে এসে বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করলেন, এখানকার অধ্যক্ষ কে আছেন? বাবুরাজ মহারাজ বললেন, কেন? তিনি বললেন, আমি মেদিনীপুরের ডিএম, 2-4 দিনের জন্য কলকাতায় এসেছি কাজে। আমার খুব ইচ্ছা এখানকার অধ্যক্ষের কাছে দীক্ষা নিই। বাবুরাম মহারাজ সব শুনে বললেন, বেশ তো, বসুন, প্রসাদ নিন, একটু পরেই তার সঙ্গে দেখা হবে। ভদ্রলোক প্রসাদ নিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওই পুকুরে এক সাধু গামছা মাথায় দিয়ে বসে মাছ ধরছেন, উনি কে? বাবুরাম মহারাজ সসংকোচে জানালেন, উনিই মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। এই কথা শুনেই ভদ্রলোক তড়াক করে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, মশাই, মেছো সাধুর কাছে দীক্ষা নিতে পারবো না। বলেই হনন করে চলে গেলেন। যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম মহারাজ যেখানে বসেছিলেন সেদিকে তাকালেন না পর্যন্ত। বাবুরাম মহারাজকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। মহারাজ যখন ফিরলেন, বাবুরাম মহারাজ তার কাছে অনুযোগও করলেন একটু। মহারাজ হাসতে হাসতে ওপরে ওঠার সময় বললেন, বাবুরাম দা, তাঁর কৃপায় কত ডিএম আসবে যাবে, এখন আর কি হয়েছে? 2 দিন পরে এই ভদ্রলোক আবার এলেন। এবার তার কথাবার্তা চালচলন যেন বদলে গেছে। সবিনয়ে বাবুরাম মহারাজকে অনুরোধ করলেন তাকে একটিবার ব্রহ্মানন্দ স্বামীর দর্শন করিয়ে দিতে। বাবুরাম মহারাজ বিস্মিত হয়ে বললেন, সে কি মশাই, সেদিন উনি ছিপ ফেলছেন দেখে মেছো সাধু বলে চলে গেলেন, আজ আবার দর্শন করতে চাইছেন? ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো গলায় যা বললেন তার অর্থ হলো 2 দিন ঘুমোতে পারছেন না। তন্দ্রায় এই ঠাকুরের মুখচ্ছবি ভেসে উঠছে। ঠাকুর বলছেন, ওরে, ওর আরো একটা রূপ আছে, দেখিয়া। এই কথা শুনে বাবুরাম মহারাজ তাঁকে নিয়ে ওপরে গেলেন। মহারাজ তখন মঠ বাড়ির ওপরের বারান্দায় ইজি চেয়ারে বসে গঙ্গার দিকে তাকিয়ে স্থির নেত্র। ভদ্রলোক অনেকক্ষণ নিশ্চল হয়ে চিত্র দেখলেন। তারপর হাউমাউ করে কেঁদে মহারাজের পায়ের কাছে পড়ে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। পরে তিনি মহারাজের কাছে কৃপা লাভ করেছিলেন। দীক্ষার দিন দক্ষিণা হিসেবে অন্যান্য জিনিসের সঙ্গে ছিপ, হুইল, ডোর, বড়শি সব দিয়েছিলেন। সেগুলো এখনই মহারাজের মন্দিরের ওপরে আলমারিতে রাখা আছে।